নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম। তো আগের ভিডিওটা আমি পার্ট 1টা 4 তারিখ পর্যন্ত বলেছিলাম যে কি হবে, এবং এই পার্টে আমি আগামীকাল থেকে কি আমাদের করতে হবে সেই নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে 5/9/2025 তারিখে আছে আমাদের থিম ওভারঅল নিউট্রিশন, এরিয়াস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন, ওয়াশ অ্যান্ড ইমিউনাইজেশন। লেভেল হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনারী সেন্টার। অ্যাক্টিভিটিগুলো কি না, হাউস টু হাউস ক্যাম্পেন প্ল্যান অ্যান্ড এনশিওর ক্লিন অ্যান্ড ফাংশনাল টয়লেটস along with safe drinking water in all households and অঙ্গনারী সেন্টার্স অ্যান্ড ইমিউনাইজেশন। ম্যাটেরিয়াল কি থাকবে না, 12 কাহন ভলিউম 2 চ্যাপ্টার 3 অ্যান্ড আইসি 12 কাহন ভলিউম 2 চ্যাপ্টার 2 আইসি। আচ্ছা, এরপরে পার্টিসিপেন্ট কারা কারা পার্টিসিপেন্ট থাকবে না, হাউস হোল্ড অফ ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য এডাব্লিউসি সেন্টার, AWW and supervisor to conduct with the guidance of CDPO। তার মানে হচ্ছে দিদিরা যে এই যে 5 তারিখে আমাদের যে থিম, ওই 5 তারিখে আমাদের কি করতে হবে এখানে দেখুন লেখা আছে যে আমাদের একটা ক্যাম্পেন করতে হবে, যেটা বিষয় হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিকাদান, যেটা সামগ্রিক পুষ্টি এবং পুষ্টিকে প্রভাবিত করে এমন ক্ষেত্র। এটা কোথায় হবে না, অঙ্গনারী কেন্দ্রের যেগুলো জলময় বা জলাধার এলাকা সেগুলোতে। এখানে কি বলেছে কার্য করতে হবে আমাদের না, বাড়ি বাড়ি আমরা প্রচারণা করতে হবে এবং সমস্ত পরিবার এবং অঙ্গনারী কেন্দ্রে নিরাপদ জলের পাশাপাশি পরিষ্কার এবং কার্যকরী শৌচাগার নিশ্চিত করতে হবে এবং টিকাদান করুন। এটা বোঝাতে হবে যে ঠিক টাইমে ঠিক টিকা আমাদের নিতে হবে। এরপরে আমরা কি এখানে ম্যাটেরিয়ালগুলো কি ব্যবহার করব না, যেটা আমাদের 12 কাহন বই আছে সেই 12 কাহন বইয়ের খণ্ড 2 নম্বর অধ্যায় 3 এবং আরেকটা আছে 12 কাহন খণ্ড 2 অধ্যায় 2। এই দুটো আমরা উপকরণ দিয়ে আমরা এগুলো ক্যাম্পেইনটা চালাতে পারবো। এরপরে এগুলোতে কে থাকবে না, এখানে সিডিপিওর নির্দেশনায় আমাদের এডাব্লিউসি সেন্টারের কি যারা পাশাপাশি এলাকায় আছে তাদের সবাইকে পরিবার এবং সুপারভাইজারের এগুলো তত্ত্বাবধানে আমরা করে থাকব। এবং 6 তারিখে আমাদের আছে দেখুন অ্যাড্রেসিং অবেসিটি, রিডিউসিং কনজাম্পশন অফ সল্ট, সুগার অ্যান্ড অয়েল, লেভেল ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনারী সেন্টার। অ্যাক্টিভিটি কি, হাউস টু হাউস ক্যাম্পেইন করতে হবে, অ্যাড্রেসিং ওবেসিটি, রিডিউসিং কনজাম্পশন অফ সল্ট, সুগার অ্যান্ড অয়েল। তার মানে আমাদের যে চিনি, তেল এবং নুন যে আমরা খাই সেই কিন্তু তার কারণে আমাদের ওবেসিটি অর্থাৎ স্থূলতা আমাদের বেড়ে যায়। তো এইগুলোর কিন্তু ব্যবহার কমাতে হবে, তাই নিয়ে কিন্তু আমাদের ক্যাম্পেইন করতে হবে, ঘরে ঘরে প্রচার করতে হবে যে লবণ এবং চিনি এবং তেল কিন্তু খুব কম ব্যবহার করা দরকার। এবং 8 তারিখে রয়েছে দেখুন থিম 2 উইক 2 মেজারিং ক্যাম্পেইন, গ্রোথ মনিটরিং অ্যান্ড ফিজিক্যালি ক্রস চেকিং অফ ওয়েট, হাইট অ্যান্ড ডাটা ভ্যালিডেশন ইন পোষণ ট্রিগার। না, 8 তারিখে আমাদের থিম হচ্ছে গ্রোথ মনিটরিং, মেজারিং ইনভিজিলেশন ড্রাইভ, কারেক্ট মেজারমিং অফ চিলড্রেন অ্যান্ড কারেক্ট অ্যান্ড টাইমলি আপলোডিং অ্যান্ড ফুড চেন ম্যানেজমেন্ট। তো এখানে আমাদের যে উইক টু আমাদের কি করতে হবে না, আমাদের ওয়েট এবং হাইটের অভিযান, পোষণ টেকারে যে ওজন এবং উচ্চতার যেটা আমরা সাবমিট করি সেগুলোর বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে, যে ডে বাই ডে বা মান্থ টু মান্থ কতটা কি তাদের আপডেট হচ্ছে বা তারা আপগ্রেশন হচ্ছে কি না সেগুলো দেখতে হবে এবং সাইড এবং ক্রস চেকিং এবং ডেটা আমাদের যাচাই করতে হবে। এখানে শিশুদের সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে উপযোগী আপলোডিং এবং খাদ্য শৃঙ্খল ব্যবস্থাপনা। তো এটা আমাদের প্রজেক্টে হবে। কার্যকলাপ হচ্ছে
প্রকল্পে হাতে কলমে আমরা প্রশিক্ষণ এবং সঠিক ওজন এবং উচ্চতা সঠিক পরিমাণ, পোষণ ট্র্যাকার অ্যাপে সঠিক এবং সময়ে আপলোড করার পদ্ধতি এবং অপুষ্টিতে ভোগা শিশুদের ব্যবস্থার প্রোটোকলগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, রেজিস্টার 2 আছে, যেটা আমাদের সেটা খাদ্যদ্রব্যের দৈনন্দিন ব্যবহার পরীক্ষা করার জন্য খাদ্য মজুদ নিবন্ধন, খাদ্য বিতরণ চালানোর সাথে সাথে খাদ্য সামগ্রীর যেটা প্রাপ্তি ক্রস চেকিং এবং পরে প্রকল্প পর্যায়ে খাদ্য মজুদ নিবন্ধের সাথে সমন্বয়। এছাড়া শারীরিকভাবে যাচাই করা, রেজিস্টার অনুসারে যারা বেনিফিশিয়ারি তাদের ঠিকঠাক আছে কি না সেগুলো চেকিং করা। তারপরে হচ্ছে সঠিকভাবে খাদ্যের চাহিদা প্রস্তুত করা, খাদ্য যে রেজিস্টার আমাদের, যেখানে আমরা খাদ্য মজুদ রেজিস্টার বলা হয় যেটাকে, সেখানে যাচাই করা, গুদাম যাচাইয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করা। রেজিস্টার 3 SNP খাদ্য বিতরণ রেজিস্টার, এটাতে যারা বেনিফিশিয়ারি দৈনিক উপস্থিতি পরীক্ষা করার জন্য এবং প্রকৃতপক্ষে সম্পূরক পুষ্টি গ্রহণকারী সুবিধাভোগীদের সাথে ক্রস চেক করার জন্য পোষণ ট্র্যাকারে আপলোড করা হচ্ছে। এগুলো উপাদান কী কী না, পরিমাপের জন্য নির্দেশিকা, বৃদ্ধি পর্যবেক্ষণ ডিভাইস, অপুষ্টি ভোগা শিশুদের ব্যবস্থাপনার প্রোটোকল, এগুলো আমাদের উপাদান ম্যাটেরিয়াল থাকবে। এর সঙ্গে সঙ্গে আর কারা এখানে থাকবে না, এখানে আমাদের স্টোর কিপার, তারপরে ক্যারিং অ্যান্ড স্টোরিং এজেন্ট পদে থাকা সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সিডিপিও সুপারভাইজারের ওরিয়েন্টাল পরিচালনা করা হবে দ্বারা। তো এখানে কিন্তু আমাদের বরাদ্দ হচ্ছে চা এবং রিফ্রেশমেন্টের জন্য প্রতি AWWতে 50 টাকা করে বরাদ্দ আছে। তারপরে এখানে দেখুন লেখা আছে থিম পোষণ ভি পড়ায় ভি। তো আমাদের মাসিক যে ECC দিবস সেগুলো কিন্তু খেলনা তৈরি করা বা এবং গল্প বলা, এটা আমাদের AWC কেন্দ্রেই করতে হবে না। প্রথমে এগুলো কার্যকলাপ কী কী না, ছোট শিশুদের মধ্যে আমাদের কঠিন আচরণ পরিচালনা, মাসের যে বিষয়বস্তু সেগুলো নিয়ে শিশুদের যত্নশীলদের সাথে বৈঠক করা এবং ECC দিবস CBE কমিউনিটি ভিত্তিক ইভেন্ট পরিচালনা সম্পর্কিত পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করা হচ্ছে। AWCতে প্রি স্কুলের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঠাকুরদা এদের দ্বারা কিছু বর্ণিত কোনো গল্প বা খেলনার কোনো গল্পের প্রস্তুতি, এগুলো কিন্তু কার্যকলাপে থাকবে না। এখানে উপাদান হচ্ছে অভিভাবকরা ইংরেজি ও বাংলা, যেখানে মূল বার্তা, করণীয় কার্যকলাপ এবং সম্প্রদায় থেকে সংগ্রহ করা উপকরণ আমরা খেলনা প্রস্তুত করা, এগুলো কিন্তু করব। এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের সাহায্যকারী যত্নশীল স্থানীয় কারিগর, অঙ্গনারী দিদিরা, তত্ত্বাবধায়ক এবং সিডিপিও নির্দেশনায় আমাদের কাজ করতে হবে। এবারে 16 তারিখ 16/9/2025 তারিখ মঙ্গলবার আমাদের করতে হবে, এটা হচ্ছে প্রজেক্ট লেভেলে, যে কি করতে হবে না, অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে DIY বা খেলনা তৈরির যে কর্মশালা, গল্প বলার যে পদ্ধতি সম্পর্কে এগুলো কিন্তু প্রশিক্ষণ হবে। এগুলো উপাদান কী চাই না, খেলনা তৈরির কাঁচামাল। সিডিপিও সকল সুপারভাইজার এবং 50 জন দক্ষ অঙ্গনওয়াড়ি সিলেক্টেড এবং স্টক হোল্ডারগণ এখানে কিন্তু অংশগ্রহণ করবেন। এবার নেক্সট যেটা বলা হয়েছে যে 17/9/2025 তারিখে আমাদের থিম হবে পোষণ ভি পড়ায় ভি, যেটা হচ্ছে ECC ডে, যেটা আমাদের শৈশবকালীন পড়াশোনার আগে, প্রারম্ভিক মানে এটার আগে যেগুলো করা হয় পড়াশোনা সেটা। তো এগুলোও আমাদের AWC স্তরেই হয়ে থাকবে। আমাদের কি হবে না, কি কার্যকলাপ করতে হবে না, 0 থেকে 3 বছর বয়সী শিশুদের যত্নশীলদের সাথে আমাদের প্রারম্ভিক শৈশব ECCD সংক্রান্ত বৈঠক, যাতে প্রাথমিক হস্তক্ষেপ এবং সঠিক উদ্দীপনা, আচ্ছা বাড়িতে যেমন উপযুক্ত পরিবেশ, উপযুক্ত কথাবার্তা বাচ্চাদের সঙ্গে বলা, সহজে খেলা এবং খেলনা সরবরাহের সুযোগ সম্পর্কে তাদের সঙ্গে কিন্তু কিভাবে প্রস্তুত করা যায়, সঠিক বয়সে যেন সঠিক শিশু বুঝতে পারে সব কিছু, সেই সম্পর্কে কিন্তু আমাদের এই কার্যকলাপ বা আমাদের কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে কিন্তু এগুলো গার্জেনের কাছে পৌঁছে দেওয়া। এখানে কিন্তু আমাদের উপাদান হিসাবে আমরা যেমন 12 কাহন খণ্ডের প্রথম অধ্যায় IEEC এবং লালন পালন AV MCPC এগুলো নিয়ে আমরা
ব্যবহার করতে পারি, মানে বোঝাতে পারি। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী থাকবে, সহায়িকা থাকবে, 0 থেকে 3 বছর বয়সী শিশুদের মা এবং সুপারভাইজাররা সিডিপিওর দ্বারা এগুলো আমাদের কাজগুলো করতে হবে। তারপরে হচ্ছে আমাদের 18/9/2025 তারিখ হচ্ছে থিম হচ্ছে পরিপূরক খাওয়ানো। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লেভেলে করতে হবে। এটা প্রজেক্ট লেভেলে কি না, পরিপূরক খাওয়ানোর উপর ওয়েবিনার, তারপরে প্রসূতি মায়েদের কাছে পৌঁছাতে হবে যে এমন গুরুত্বপূর্ণ বার্তা সম্পর্কে অবহিত করা সিডিপিও ওয়েবিনারে সভাপতি করবেন। এরপরে এখানেও 12 কাহনের প্রথম খণ্ড অধ্যায় 3 আইইসি, লালন পালন, এভি, ল্যাপটপ বা ইন্টারনেটের সহ মোবাইলের দ্বারা আমরা এই কাজগুলো করতে পারবো। এখানে কে কে অংশগ্রহণ করবেন না, সকল অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য সিডিপিও এবং সুপারভাইজাররা ওরিয়েন্টাল পরিচালনা করবেন। এরপরে হচ্ছে 19 তারিখ শুক্রবারে কি হচ্ছে, থিম হচ্ছে প্রথম 1000 দিনের গুরুত্ব। না কি এটাও হচ্ছে প্রজেক্ট লেভেলে করতে হবে। এটা কিন্তু এডাব্লিউসি লেভেল নয়, এটা হচ্ছে প্রজেক্ট লেভেল। টেকসই খাদ্য ব্যবস্থা, কুইজ বা অঙ্কন বা পোস্টার প্রতিযোগিতার মাধ্যমে পুষ্টি যে সম্পর্কে যে সচেতনতা সেটা কিন্তু বাড়াতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের উৎসাহিত করুন যেন তারা এই সম্প্রদায় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উপস্থিত সমস্ত বেনিফিশিয়ারির কাছ থেকে যে কোনো উপলব্ধ খাদ্যদ্রব্যের অনুদান চান, যাতে খাদ্য তালিকাগত বৈচিত্র্য বৃদ্ধি পায় এবং প্রতিদিনের গরম রান্না করা খাবারের পুষ্টিগত উন্নত হয়। আচ্ছা, এটাও হচ্ছে সিডিপিওর নির্দেশনায় কুইজ প্রশ্নোত্তর সুপারভাইজার পরিচালনা করবেন। তো একটা কুইজের মতন করতে হবে যেটা। এরপরে এটাতেও অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, শিশুদের মা, গর্ভবতী মা, আমাদের প্রসূতি মারাও থাকতে পারে। এরপরে হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এটা আবার করতে হবে 20/9/2025 সালে। সেটা কি না, সাধারণ বিষয়বস্তু, সামগ্রিক পুষ্টি এবং কার্যক্রমে প্রথম 1000 দিনের গুরুত্ব প্রচার এবং তৃতীয় শনিবার যে স্বাস্থ্যকর্মীদের যে মানে একটা সভা হয় প্রত্যেক তৃতীয় শনিবার, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা। না এখানে ঘরে ঘরে প্রচার করতে হবে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ঝুড়িতে খাদ্য সামগ্রী প্রদান করুন, যাতে শিশুদের দৈনন্দিন খাবার আরও বৈচিত্র্যময় এবং পুষ্টিকর হয়ে ওঠে। এখানে কিন্তু যেটা ঘরে ঘরে প্রচার করার কথা বলা হয়েছে, এবারে বেনিফিশিয়ারি যারা খাবার পান তারা ঝুড়িতে করে, একটা ঝুড়িতে তাদের বাচ্চাদের জন্যই যারা যেমন খুশি পারবেন সেইভাবে যেন পুষ্টিকর খাবার এসে কেন্দ্রে দিয়ে যায়। এবং প্রথম 1000 দিনের গুরুত্ব, রান্নার পদ্ধতি, বিভিন্ন খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা বর্ণনা করে সংবেদনশীলতা, স্থানীয় অঞ্চলে উপলব্ধ বিভিন্ন খাবার তুলে ধরার জন্য এডাব্লিউসি ক্যাচমেন্ট এলাকায় খাদ্য সম্পদ ম্যাপিং, গর্ভবতী মহিলাদের এবং শিশুদের পুষ্টির অবস্থা সম্পর্কে সমস্ত বিবরণ নিয়ে সবাই উপস্থিত থাকা। এরপরে ঝুঁকিপূর্ণ যারা মা এবং এসইউ স্যাম শিশুদের ফলো আপ সম্পর্কিত আসন্ন মাসের জন্য একটা পরিকল্পনা এবং পূর্ববর্তী সবার পরিকল্পনা অনুসারে মাসের কার্যক্রম সম্পর্কে একটা রেজুলেশন লিখে এবং কাজটা সম্পন্ন করা। এখানেও আমাদের কি আমরা ব্যবহার করতে পারি না, 12 কাহন ভলিউম অধ্যায় 3, গর্ভবতী মহিলাদের তালিকা এবং শিশুদের পুষ্টির অবস্থা এবং তৃতীয় শনিবারের সভায় প্রতিবেদনের নির্দেশিকা বা ফরম্যাটটা। এখানেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন। শেষকালে আছে দেখুন, এরপরে 22/9/2025 সোমবার, এটা হচ্ছে চতুর্থ সপ্তাহ, যেটাতে আমাদের থিম হচ্ছে জনসচেতনতা ও পুষ্টি। না সামগ্রিক পুষ্টি এবং সংবেদনশীলতা কার্যক্রম, এগুলো আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই করতে হবে। কেন্দ্র এলাকায় জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণের সাথে জাতীয় সঙ্গীত গাওয়া, এরপর সাইকেল র্যালি করা, প্রভাত ফেরি করা, জাতীয় পতাকা প্রদর্শকের মাধ্যমে তিরঙ্গা, এই যে জাতীয় পতাকার যে 3টে আমাদের রং থাকে, সবুজ, সাদা, গেরুয়া, এই রং অনুযায়ী খাবার আমাদের বলতে হবে, তাহলে কিন্তু অনেক বেনিফিশিয়ারিদের অনেকের কিন্তু এগুলো মনে থাকবে। তো এইভাবে আমাদের খাবারের চার্টের সম্বন্ধে পুষ্টি কীভাবে হয় সেইভাবে কিন্তু খাবার চার্টটা আমরা দেখাবো। এবং বলেছে যে উপাদান কি থাকতে পারে না, আমাদের জাতীয় পতাকা থাকতে পারে, পুষ্টি বার্তা সমৃদ্ধ প্লেকার্ডগুলো আমরা রাখতে পারি, ত্রিবর্ণ ছাতা ব্যবহার করা যেতে পারে,
র্যালি, হাঁটা, প্রভাত ফেরিতে ব্যবহৃত এইসব জিনিসগুলো আমরা রাখতে পারি। এটাও কিন্তু সিডিপিওর নির্দেশনায় এডাব্লিউসি সুপারভাইজার এবং এডাব্লিউডাব্লিউতে পরিচালনার জন্য আসা এজি শিশুদের মা পিতারা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেন। এরপরে হচ্ছে 23/9/2025 হচ্ছে এখানে থিম হচ্ছে সামগ্রিক পুষ্টিকে প্রভাবিত করে এমন ক্ষেত্রগুলি। এখানেও 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য পিটি দিবস একটা করা হবে, যেখানে যোগা, ভঙ্গি রুম এবং মাদুরে আয়োজন করে আমাদের একটা যোগার ব্যবস্থা করতে হবে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের। এটা কিন্তু প্রাক বিদ্যালয়ের শিশু এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা পরিচালিত হবে। তো এরপরে হচ্ছে 24/9/2025 বুধবার। সাধারণ থিম হচ্ছে এখানে দেখুন পুষ্টি, ধোয়া এবং খাদ্য নিরাপত্তা, পানীয় জল এবং জলবাহিত রোগ প্রতিরোধ এবং শিশুর যত্ন ও নিয়ন্ত্রণের সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়া এবং স্থূলতা। অঙ্গনওয়াড়ি কর্মীরা এগুলো দেখুন যেসব শিশুর মায়ের স্বাভাবিক পুষ্টির মান বজায় রাখা উচিত, তাদের উচিত পুষ্টি, স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে রাখবে, স্যানিটেশন, নিরাপদ পানীয় জল খেতে হবে, হাত ধোয়ার যে নিয়ম সেগুলোর বিষয়ে তাদেরকে বলতে হবে। শিশুদের মায়ের সাথে সব কিছু শেয়ার করতে হবে, যে এই মায়ের বাচ্চার কম ওজন সেগুলো গুরুতরভাবে দেখতে হবে তাদের শিশু এবং কিশোরদের স্থূলতা প্রতিরোধে খাবারের যে অতিরিক্ত লবণ এবং চিনি এবং তেল ব্যবহার কিন্তু এড়িয়ে চলতে হবে, সেটাও ওদেরকে বোঝাতে হবে। এর জন্য আমাদের 12 কাহন খণ্ডর 3 অধ্যায় যে অধ্যায় 3 আছে সেটা আমাদের কাজে লাগবে। এই উপাদানটা এগুলো কিন্তু সিডিপিও নির্দেশনায় এডাব্লিউডি এবং সুপারভাইজার পরিচালনা করবেন। এরপরে হচ্ছে 25/9/2025 বৃহস্পতিবার। থিম হচ্ছে রক্তাল্পতা মানে অ্যানিমিয়া, যেটা আমাদের পরীক্ষা চিকিৎসার দ্বারা কিন্তু আমাদের বোঝা যাবে। এটা কিন্তু কোন এডাব্লিউসি লেভেল এবং হেলথ সাব সেন্টার লেভেলে হবে না। গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পুষ্টি, স্থানীয় এবং সাশ্রয় মূল্যের যে পুষ্টিকর খাবার, যেমন পেয়ারা, কুলেখাড়া শাক, এই রকম যেগুলো আমাদের একদম কম মূল্যের কিন্তু ওগুলো পুষ্টিকর, সেই রকম বিষয়ে তাদের নলেজে আনতে হবে। ঐতিহ্যবাহী ও আঞ্চলিক স্বাস্থ্যকর খাবারের রেসিপি তৈরি করে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের বলতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের উপর সংবেদনশীলতা, অন্নপ্রাশন দিবস সম্বন্ধে তাদেরকে পরিচালনার বিষয় বলতে হবে এবং পোষণে আপলোড করা হচ্ছে সেটাও দেখতে হবে। 12 কাহনের এখানে আমরা কি উপাদান ব্যবহার করব না, 12 কাহনের ভলিউম 1-এর অধ্যায় 1 আর এভি লালন পালনের জন্য 12 কাহন খণ্ড অধ্যায় 1, আবার 6 থেকে 9 মাসের জন্য আইসি বয়সী শিশুদের জন্য ভাতের যে তৈরির জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেগুলো কিন্তু আমাদের এইগুলোর মধ্যে আমরা মাদেরকে বোঝাবো। এবং গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা, এজিএস এরা কিন্তু আবার ক্যান্ডিডেট যারা বেনিফিশিয়ারি তাদের কিন্তু পিতা মাতা, সুপারভাইজার, এডাব্লিউডাব্লিউ এরা কিন্তু সবাই পরিচালনা করবেন। এবং এএনএম এবং স্বাস্থ্যের সহায়তায় আমাদের ক্যাম্পটা শনাক্তকরণ করতে হবে। তো এখানে রক্তবাহিতা যাদের আমাদের গর্ভবতী মায়েদের গর্ভবতী মায়েদের অনেক প্রবলেম থাকে, তো সেইগুলোর বিষয়েও আমাদের কিন্তু আরও এইখানে পুষ্টি, তারপরে স্যানিটাইজেশান এবং আরও কিছু যে রক্তাল্পতা এগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে বোঝাতে হবে। তো দিদিরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই আমাদের সেপ্টেম্বর মাসের সুপুষ্টি যে মাস চলছে কীভাবে করতে হবে, তা আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো দিদিরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওগুলি আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট